বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার 10 মাসেও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধিতে ব্যর্থ হয়েছে এই সরকার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদ জিয়া গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন। তিনি দলের চেয়ে দেশের হয়ে উঠতে পেরেছিলেন। স্বাধীনতার পর খুন, গুম, হত্যা, সন্ত্রাসের কারণে দেশ পথ হারিয়েছিল। মানুষ হাতে তুলে নিয়েছিল অস্ত্র, কিন্তু শহীদ জিয়ার রাষ্ট্র পরিচালনার সময় মানুষ অস্ত্র ছেড়ে কোদাল হাতে নিয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করেন বলে উল্লেখ করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার প্রধানের আকাঙ্ক্ষার চেয়ে সরকার পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার হয়তো বৈধ, তবে এই সরকার কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহি করার কোনো সুযোগও নেই। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যা সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ না থাকায় তাদের দুঃখ দুর্দশা বুঝতে পারছে না বলে মন্তব্য করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। সংস্কার নিয়ে কোনো দলের আপত্তি না থাকলেও এ নিয়ে অহেতুক সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আবারও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময়ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। শহীদ জিয়ার জীবনাদর্শ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তারেক রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।